Welcome back to Medicine Japan. ও বাবা, এই মাথা থেকে এই মাথা সেফটি করা বেশি প্রয়োজন। ক্যামেরা চালু হয়েছে। সুপ্রিয় দর্শক আমি আসছি টোকাই টিভির পক্ষ থেকে রিপোর্টার থোকা আপনাদের মাঝে আসছি রংপুর বনাম ঢাকার খেলা দেখানোর জন্য। আমাদের মাঠে ভরপুর দর্শকের অনুভূতিটা কি আপনাদেরকে দেখাবো। ওই যে ওইখানে দেখা যাচ্ছে একজন দর্শক আছে, তার কাছে যাব, গিয়ে দেখবো তার কি অনুভূতি এই খেলা নিয়ে। আসো। ভাই, এই যে আমাদের রংপুর বনাম ঢাকার খেলা হচ্ছে, এই খেলা নিয়ে তোমার অনুভূতিটা কি? সুপ্রিয় দর্শক বিন্দু দেখতেই পাচ্ছেন ভাইটি চলে গেল। ভাইটির মনে হয় অনেক হাগা পেয়েছে, এই জন্য সে হাঁকতে গেছে। তো এই কথা বাদ, আমরা এখন অন্য দর্শকের কাছে যাব। তো আজকে আমরা রংপুর ভার্সেস ঢাকা খেলতে যাচ্ছি। আমাদের গ্রামের কিছু মুরগিরা সমস্যা কলনা করতেছে, তাতে আমাদের কি? ওরা তো আর জানে না যে আমরা আন্ডারগ্রাউন্ডের খেলোয়াড়। এই চুলে হাত দে। কিরে, এরা খেলতে এসে টিকটক করতেছে, এই তোদের খাইছি আজকে। আম্পিয়ার স্যার টস করেন। স্যার একটু সাইডে এসে আমার সাথে কথা আছে। 50 টাকা দিচ্ছি, আমাদের বেগে একটু টানিয়েন। এখন টস হবে। কি, ঢাকার পাশে সবাই টাকা লাগাইছে? জিতার সম্ভাবনা বেশি। আমার 50,000 লাগাও। হ্যাঁ, ঢাকার পাশেই। খাইছে রে, দুর্নীতি মনে হয়। স্যার টস করেন। হ্যাঁ, টস তো করবই। হে রংপুর, হেড না টেল বল? হেড। তো দর্শক, ইতিমধ্যে আমাদের আম্পিয়ার স্যার টস করে বলছে, কিন্তু এই কোন টাকা দিয়ে টস করলো আম্পিয়ার স্যার? হেডও নাই টেলও নাই, তার মানে কি ঢাকা জিতছে? রংপুরের সাথে দুর্নীতি, খালি দুর্নীতি রংপুরের সাথে। আমরা খেলবো না। না খেললে সমস্যা নাই, ঢাকা উইন। খেলতে হবে। আমরা ব্যাটিং নেব না, আমরা বোলিং নেব। এই রংপুর, তোরা যা ব্যাটিং এর জন্য রেডি হয়, তোরা যা বল করার জন্য প্রস্তুতি নে। ইতিমধ্যেই শুরু হয়ে গেল রংপুর বনাম ঢাকার খেলা, কিন্তু রংপুরের ব্যাটসম্যান এটা কি গেট আপ নিয়ে আসলো, পুরাই চুদলিং পয় স্টাইল। সুপ্রিয় দর্শক বিন্দু, আমাদের রংপুরে এসেছেন স্বনামধন্য দুজন ব্যাটসম্যান। একজন হেলমেট মাথায় না পরে কোমরে পড়েছে, আর একজন হেলমেট পরেছে মাথায় না দিয়ে বুকে। এদের কারণটা কি আমরা এখন সরাসরি ওদের কাছে শুনবো। সবাই হেলমেট পরে মাথায়, কিন্তু আপনি কোমরে পড়েছেন কেন? আরে এই মাথা থেকে এই মাথা সেফটি করা বেশি প্রয়োজন। তাহলে আপনার বুকে দেওয়ার কারণটা কি? কারণ এই বুকে আমার প্রেমিকা থাকে। আমাদের রংপুরের দুইটা স্বনামধন্য ব্যাটসম্যানের মাথায় হেলমেট না দিয়ে কোমরে দেওয়ার কারণ এবং বুকে দেওয়ার কারণ জানিয়ে দিল। আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দিন তাড়াতাড়ি। পুরো চুদলিং পং স্টাইলে নেমে গেল রংপুরের ওপেনিং ব্যাটসম্যান। চুদলিং প স্টাইলে যেভাবে ভাব নিচ্ছে যেন 80 টাকা তোলা খাবে কোকা কলা। ঠিক মতো খেলতে না পারলে বিল দেবে কোন শালা। আরে আম্পিয়ার স্যার, আধা ঘন্টা হয়ে যাচ্ছে ব্যাটসম্যান দাঁড়ানোর, এখনো বল করতে দিচ্ছেন না কেন? হ্যাঁ, বল করো। যারা এই ভাষায় কথা বুঝতে চান তাদের জন্য বলতেছি, এই ওপেনিং ব্যাটসম্যান দিয়ে দিল ঠ্যাক। দেখার পালা দ্বিতীয় বলে তিনি কি করে, কিন্তু আবারও দিয়ে দিল ঠ্যাক। এভাবে কি চলবে খেলা? এভাবেই যদি বলে মারা হয় ঠ্যাক, তাহলে রংপুরকে গোছাইতে হবে বাড়ি যাওয়ার জন্য ব্যাগ। তোমার কোন চল 50 টাকা দিলাম না। ক্লিয়ার আউট। আগেই বলছিলাম না, এটা বাংলাদেশি প্লেয়ার আমাদের সামনে টিকতে পারবে না। এবার দেখার পালা রংপুরের পক্ষে কে নামে এবং কেমন খেলে। ও মাই গড, এটা কে? যারা এই ভাষায় বুঝতেছে না তাদের জন্য বলতেছি বাংলায়। একে দেখে মনে হচ্ছে হাসপাতাল থেকে পালিয়ে এসে কোনো এক রুগী। এবার দেখে মনে হচ্ছে এটা কোনো রুগী না, এটা রংপুরের ব্যাটসম্যান। কোন রুগী আসছে রে, মারতে কি পারবে? এবার দেখার পালা, এই রুগী কি মারতে পারবে নাকি আগের ব্যাটসম্যানের মতো আউট হয়ে যাবে। প্রথম বলে কি করে দেখা যায়, ও মাই গড, বল আকাশে 6। ও মাই গড, আম্পায়ার স্যার এখনো 6 দেয় নাই। ইতিমধ্যে আম্পায়ার স্যার 6 দিয়ে দিছে, আর রংপুরের দর্শকের মুখে হাসি। আবারও বলার বল করতেছে, দেখা যাক এবার কি করে।
হুলুলু ভাষায় বলারকে ব্যাটসম্যান এ কি বললো দেখা যা। বলার আবারও রাগী অবস্থায় বল ছুড়ে মারল। ও মাই গড, এ কি করলো, পিছন দিয়ে ফোন মারি দিল। ও মাই গড, ফ্রিং ফ্রিং। আরে স্যার এটা আউট করেন, রুগী আসতেছে 400 বেশি রান করলো, এভাবে আমি ম্যাচ জিতবো, 50 টাকা দিছি না, আউট করার ব্যবস্থা করেন তাড়াতাড়ি। আর মাথায় মারবি, মাথায় মারলেও আউট হয়ে যাবে। যা তুই, আমি দেখতেছি ব্যাপারটা। আম্পায়ারের এবং বলারের মধ্যে কথা হলো, এবার দেখা যাক বলার কি করে। বলার ইতিমধ্যে বল ছুড়ে মেরেছে। ও মাই গড, আর এখনো ইনিংস শেষ হয় না। কখন শেষ হয়েছে আমি তো কইতে পারি না, কয় বল চলে। হ্যাঁ, ওভার শেষ। 420 রান হয়েছে রংপুরে। 420 তোরা এখন মানে? ব্যাট ধরো, যাও। ওইটাই 420 রান হয়েছে, এখন ব্যাট ধরো, যাও। যাও, ব্যাট ধরো, ব্যাট ধরো। ইতিমধ্যে ঢাকা ব্যাট ধরে গেছে। দেখার পালা এবার রংপুর কি হারাতে পারবে কিনা। দেখার পালা প্রথম বলে কি করে ঢাকা। ও মাই গড, ও মাই গড, বল আকাশে আকাশে, সিক্স প্রথম বলে 6 মেরে দিল। রংপুর বল করার জন্য মাঠে আবারও রেডি হচ্ছে, কিন্তু মাঠে দেখা যাচ্ছে একটি নতুন প্লেয়ার টাইকোট পরে। ও মাই গডে কি করছে, ও মাই গড, এসটা মাঠে নিয়ে নিয়েছে। স্টাম্প দিয়ে কই জানাবো তোমাদের আম্পায়ার স্যার কিস্তির উপর স্টাম্প। আম্পায়ার আছে, আমরা কি করবো? আমাদের বিপিএল খেলা, রানিং বিপিএল খেলা, আমাদের খেলা শেষ হবে তারপর। এটা কিস্তির স্টাম্প, তুমি কিস্তি আম্পায়ার স্যারকে রাখা। স্টাম্প। আরে ভাই, স্টাম্প দিয়ে দাও। যাক যাক, স্টাম্প নিয়ে যাক, আমি ব্যবস্থা করে দিচ্ছি। আরে এটা কি স্টাম্প দিলেন? এই স্টাম্প দিয়ে কি খেলা যায়? আরে ওইসব কিছু না, এটা সস্তার বিপিএল, সস্তার স্টাম্প। তোরা যা, ব্যাটিং ধর। ঢাকার ওপেনিং ব্যাটসম্যান আবারও ব্যাট ধরার জন্য প্রস্তুতি নিচ্ছে। বল করার জন্য আম্পায়ার চার অনুমতি দিয়েছে। পুরাই চুদলিং স্টাইলে রংপুরের বলার বল করতেছে। বল দু পায়ের ফাঁক দিয়ে চলে গেল বাইরে। ক্লিয়ার ছক্কা। ছক্কা মানে বল তো টাচে করতে পারলো না। টাচ করতে না পারলেও এটা ছক্কা। শোন, আমি কি বলি, আমি তোকে 10 টাকা দেবো, তুই ব্যাপারটা ম্যানেজ করে নি। তাহলে ক্লিয়ার ছয়, ক্লিয়ার ছয়। দালাল আম্পায়ার 6 না হয়েও 6 দিয়ে দিছে। কিন্তু আবারও দেখা যাচ্ছে মাঠের মধ্যে কিস্তির মাস্টার প্রবেশ করেছে। এবার দেখার পালা কি নিয়ে যায় কিস্তির মাস্টার। আরে ভাই, ব্যাট নিয়ে কই জানা? এ ভাই, এই ব্যাটটাও কিস্তিতে নেছে, কিস্তি শোধ দেবে তারপরে এই ব্যাট। আরে ওই ব্যাট নিয়ে যাক, আমি তোদেরকে ব্যাটের ব্যবস্থা করে দিচ্ছি। ভিউয়ার্স, বিপিএলটি এই পর্যন্ত শেষ। আমার যদি কিস্তি কখনো শেষ হয়, তারপর আবার আমি বিপিএল নিয়ে আসবো। তাহলে এখন টাটা, বাই বাই।